এবার থেকে পুরসভার ধাঁচেই গ্রাম পঞ্চায়েত এলাকায় অনলাইনে সম্পত্তি কর সংগ্রহ পদ্ধতি চালু করছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বিগত কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন রকম সরকারি যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো যাতে সাধারণ মানুষকে আর কোনো অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে না নিতে হয়, সেই কারণেই কিন্তু একের পর এক অনলাইন অনেকগুলো পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হলো সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান, এছাড়াও পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেটা। তো এবার কিন্তু সম্পত্তি কর যেগুলো আছে সেগুলো আপনারা অনলাইনে জমা দিতে পারবেন। এটার জন্য অনেকগুলো সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে, কিভাবে দেবেন তার সমস্ত পদ্ধতিটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো যেটা জানানো হচ্ছে, পুরসভার ধাঁচে এবার পঞ্চায়েত স্তরেও অনলাইনে সম্পত্তি কর নেওয়ার পদ্ধতি চালু করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। চলতি বছরের গোড়া থেকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে আলোচনা শুরু করেছিলেন পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। কোন কোন গ্রামীণ এলাকায় কেমন পরিকাঠামো রয়েছে সেই আলোচনায় ব্লক তথা গ্রাম পঞ্চায়েত অফিসগুলির পরিস্থিতি জানার চেষ্টা হয়েছিল। লোকসভা ভোট মিটে যেতে আবার গ্রামীণ প্রশাসনে অনলাইন সম্পত্তি কর আদায় করার বিষয়ে অগ্রসর হয়েছে পঞ্চায়েত দপ্তর। সিদ্ধান্ত হয়েছে রাজ্যের পুরসভাগুলির মতোই গ্রাম পঞ্চায়েত তথা বিডিও অফিসে অনলাইনে সম্পত্তি কর নেওয়ার ব্যবস্থা করা হবে। আলোচনার ভিত্তিতে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে সেই পরিকাঠামো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বলেই কিন্তু জেনেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এছাড়াও সম্পত্তি কর আদায়ে এই পরিকাঠামো গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তারাই মূলত গ্রামীণ প্রশাসন থেকে সরাসরি কীভাবে কর আদায় হবে তার বন্দোবস্ত করে দেবে, এমনটাই খবর পঞ্চায়েত দপ্তর সূত্রের। এই সংস্থাটি রাজ্যের গ্রামীণ এলাকার পঞ্চায়েত অফিসগুলিতে ওই পরিষেবা দেওয়ার পরিকাঠামো তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। ইউপিআই নির্ভর লেনদেন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে থাকা কিউআর কোড স্ক্যান করে সম্পত্তি কর জমা দিতে পারবেন। রাজ্যের প্রায় 7 কোটি মানুষ এই নতুন পদ্ধতি চালু হলে উপকৃত হবেন বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকেরা। রাজ্যের পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন কাজ এখন অনলাইনে হয়। একমাত্র সম্পত্তি কর দেওয়ার বিষয়টি অফলাইনে চলছিল, সেই পদ্ধতিও এবার বদল হতে চলেছে। নতুন এই পদ্ধতি প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক বলেন, এই নিয়ম পুরোদমে চালু হয়ে গেলে পঞ্চায়েত দপ্তর কেন্দ্রীয়ভাবে সম্পত্তি কর সংগ্রহের উপর নজরদারিও চালাতে পারবে, সঙ্গে রাজস্ব আদায়ও অনেকটাই বাড়ানো যাবে বলে দপ্তর মনে করেন। এছাড়াও আর সব কর আদায়ের ক্ষেত্রে রাজ্য সরকার অনলাইন পদ্ধতিকে বেশি সুবিধাজনক মনে করেছে, তাই এক্ষেত্রেও সেই পদ্ধতি চালু করা হচ্ছে। এক্ষেত্রে গ্রামীণ জনতাকে সম্পত্তি কর অনলাইনে প্রদান করতে 3 কিস্তিতে কর দেওয়ার সুবিধা দেওয়া হবে, যাতে দ্রুত নতুন এই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠতে পারে পঞ্চায়েত স্তরে বা সাধারণ মানুষের মধ্যেই। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।